এই গুজরাটিটা আমি দেখাবো। এই ডিজাইনের গুজরাটিটা আগে করতে নিয়েছিলাম, কিন্তু পরে ডিজাইনটার কারণে করতে পারি নাই, একটু ঝামেলা ছিল। তো এখন আবার ঠিক করে নিয়েছি, ঠিক করে নিয়ে আমি ডিজাইনটা নতুন করে আবার অন্য জায়গায় ছাপ দিয়ে এখন করতেছি। ভিতরের ডিজাইনটা আগে করছি, বাইরেরটা পরে করব। ভিতরের ডিজাইনটা আগে করে দেখাচ্ছি জিনিসটা আসলে ডিজাইনটা কেমন হবে। এটা হচ্ছে রাউন্ড। একটা আপু বলেছিলেন রাউন্ড গুজরাটিটা কিভাবে করে। রাউন্ড সিঙ্গেল গড়ের গুজরাটিটা এখন আমি যেভাবে দেখাচ্ছি, একটার ওপর দিয়ে গেলে নিচের পাটটার আপনার নিচ দিয়ে যাবে, অর্থাৎ এক পাশ দিয়ে উপর দিয়ে যাবে, আরেক পাশ দিয়ে নিচ দিয়ে যাবে। এই যেমন এই সুতাটার নিচ দিয়ে যাচ্ছে, অর্থাৎ ভিতরের সুতাটার নিচ দিয়ে যাচ্ছে। এখন যেই শাড়িটা আমি করছি বাইরের শাড়িতে উপর দিয়ে যাচ্ছে। এটা একটু মিলাতে একটু সমস্যা হয়, কারণ যেহেতু রাউন্ড এক পাশে চিকন হয়ে যায়, আরেক পাশে একটু ছড়ায় যায় ডিজাইনটা। তারপরেও মিলানো যাবে, আপনার কোনো সমস্যা নাই, আস্তে আস্তে মিলে যাবে। তারপরে ভিতরের দিক থেকে এটার নিচ দিয়ে এই সিঙ্গেল যে ডিজাইনটা আছে, সিঙ্গেল ওয়ান ওয়ান বাই ওয়ান যেই পার্টটা থাকে, এই ওয়ান স্ট্রেট লাইন যে ডিজাইনটা, এই ডিজাইনটা আসলে রাউন্ড হোক আর স্ট্রেট লাইন হোক, এটার নিচ দিয়ে এক পাশ নিচ দিয়ে যাবে, এক পাশ ওপর দিয়ে যাবে, এরকমটা হয়। তো এটার উপর দিয়ে যাচ্ছে, ভিতরেরটার নিচ দিয়ে যাবে, এভাবে করে নিচ দিয়ে যাবে। সেলাই করার সময় প্যাচ লাগতেই পারে, উপরটার যেহেতু উপর দিয়ে যেত, এটার এসে নিচ দিয়ে, এরপরে এখান থেকে উঠালাম, এই সুতাটার নিচ দিয়ে যাবে, নিচ দিয়ে গিয়ে উপরে ডিজাইনটা। এরপরে এইটার আবার ওপর দিক থেকে, এখন ওপর দিক থেকে নিচ দিয়ে যাবে, এরপরে মাঝের সাইডটার ওপর দিয়ে, অর্থাৎ ভিতরের সাইডটার ওপর দিয়ে যাবে, আর বাহিরের দিকটার হচ্ছে নিচ দিয়ে যাবে। অর্থাৎ প্রথম শাড়িটা যেভাবে আসবে এটার বিপরীত কাজ করতে হবে পরের শাড়িটার ক্ষেত্রে, যে ক্রস ক্রস ডিজাইনটা আসবে বাইরের দিকটার ওপর দিয়ে এবং ভিতরের দিকটার নিচ দিয়ে যাচ্ছে। নিচ দিয়ে, এরপরে বাহিরের দিকটা নিচ দিয়ে যাবে, দেখেন বাহিরের দিকটার নিচ দিয়ে ভিতরের দিকটার ওপর দিয়ে যাবে। এভাবে করে পুরো ডিজাইনটা আমি কমপ্লিট করব। আর এই ডিজাইনগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে, যদিও কাজটা করতে একটু সময় লাগে। তারপরে রাউন্ড ডিজাইনটা অনেক সুন্দর, আর হচ্ছে শেডের সুতা দিয়ে করতে পারলে, আপনি 2টা কালার সুতা যদি ম্যাচিং করে দিয়ে করতে পারেন, অনেক সুন্দর হবে। এটার নিচ দিয়ে, তারপরে ওপরটার দিক দিয়ে আসবে, এরপরে ওপরটার নিচ দিয়ে যাবে, মাঝের সুতাটার উপর দিয়ে যাবে। আমি এখানে ভুল করে ফেলেছিলাম, নিচ দিয়ে চলে গেছিলো, এটা উপর দিয়ে যাবে। এভাবে একটু খুলে ঠিক করে নিলেই হবে। এরপরে এটার নিচ দিয়ে এটার উপর দিয়ে, এরপরে বাইরেরটার এটার নিচ দিয়ে, এরপরে এটার উপর দিয়ে, এইখানে নিয়ে শেষ করব উপর দিয়ে। এরপর বর্ডারটা দেখাবো।
এখান থেকে উঠালাম, প্রথম সুতাটার নিচ দিয়ে, তারপরে এই পাশে ভিতরের সুতাটার নিচ দিয়ে, ডান পাশের সুতাটার নিচ দিয়ে, এভাবে করে বাহিরের দিকটা যাবে, বাহিরের দিকটা এভাবেই যাবে। এরপর ডান পাশের সুতাটার নিচ দিয়ে, ডান পাশে যে নিচের সুতাটা আছে এটার নিচ দিয়ে সুন্দর মতো চলে যাবে। একটা আরেকটারে মনে হচ্ছে যে যেন টেনে নিয়ে যাচ্ছে এরকম। বাইরের সুতাটা ডান পাশের সুতাটার নিচ দিয়ে, এরপরে এই সুতাটার নিচ দিয়ে, এই পাশের সুতাটা ডান পাশের সুতাটার নিচ দিয়ে, এভাবে করে পুরোটা ডিজাইন কমপ্লিট করতে হবে। এক পাশ কমপ্লিট হয়েছে, আমার যতটুকু কমপ্লিট হচ্ছে আমি একটা ভিডিওতে যতটুকু করতে পেরেছি অতটুকু আমি দিলাম। নেক্সট ভিডিওতে আবার পরের পার্টটা আমি দিব। পরের পার্টটা বেশি একটা বড় হবে না, কারণ মাঝখানে গ্লাস আর ভিতরের একটু থাকবে। তারপরে হচ্ছে বাহিরে যে কাজটা আছে, বাহিরের কাজটা একবারই টানা, একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা হলে 3-4টা ভিডিও হবে। আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর এই কাজটা যদি দেখতে পারেন আপনি নির্ঘাত, মানে আপনি যদি মনে করেন উদ্যোক্তা হবেন, আপনি কাজ করবেন, এটা নিয়ে হাতের কাজ শিখবেন, এই ভিডিওটা দেখেই আপনি হাতের কাজ শুধু এটা দিয়ে যদি শুরু করেন আপনি কর্মসংস্থান করতে পারবেন, কিছু একটা করতে পারবেন। এই ভিডিওটার ড্রেসেই আপনি তৈরি করেন বা ব্লাউজ পিস তৈরি করেন, ওড়না তৈরি করেন, যেটাই তৈরি করেন এটা দিয়েই পারবেন।